নমস্কার, আমাদের কথা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমার কবিতা লজ্জা, কণ্ঠে এবং কলমে চিত্রা চক্রবর্ত। প্রসঙ্গত বলে রাখি, আজ এই কবিতাটা শুনে আশা করব আমার ভিউয়ার্সরা সবাই মন্তব্য করবেন, আর চুপ করে থাকবেন না। এবং কবিতাটির মধ্য দিয়ে যে বার্তাটি আমি দিতে চলেছি, আশা রাখব সে বার্তাটি ছড়িয়ে দেবেন। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, চুপ করে থাকবার সময় বোধ হয় আর নেই। শুরু করছি। লজ্জা। রামমোহন বিদ্যাসাগর, তোমরা শুনতে পাচ্ছ আর্তনাদ, বাবা মায়ের বুক ফাটা কান্নার আওয়াজ, অসহায় মেয়েদের বাঁচবার সুতীক্ষ্ণ আরতি, পৌরসত্যের পৈশাচিক উল্লাসের হাসি। এরা কি আদেও পুরুষ, আদেও মানুষ? লোকচক্ষুর আড়ালে নির্মম পাশবিকতা অন্তত সে কথা বলে না। এ লজ্জা আমাদের। আমরা আমাদের সন্তানকে নিরাপত্তাটুকু দিতে পারলাম না। পশুরূপী এই নরখাতকদের চিনিয়ে দিতে পারিনি এই সমাজটাকে জঞ্জাল মুক্ত রাখতে। তা বলে আরজিকর হাসপাতালে ছি, এই শব্দটাই ঘুরে ফিরে আসছে কলমের ডগায়। আমাদের সন্তান সেবাব্রত নিয়েছে, এমডি করছে, না জানি কত স্বপ্ন, কত পরিশ্রম, কত রাত জাগা। সম্ভ্রমে মাথা নিচু হয়, আবার গৌরবে মাথা উঁচু হয়। সেই মেয়েটি শেষে কিনা তার মন্দিরে। এ শোক শুধু সন্তান হারাবার শোক নয়, এ শোক আমাদের গৌরব লুণ্ঠিত হওয়ার শোক। এ শোক আমাদের মনুষ্যত্বের পরাজয়ের শোক। এ শোক আমাদের বিবেক বোধের মৃত্যু যন্ত্রণার শোক। আর কতবার তথাকথিত বিদ্বজনেরা শোকে মোমবাতি জ্বালবে? কেন আমরা জ্বালিয়ে দেব না এই নারকীয় সমাজ ব্যবস্থাকে? জ্বালাবো না কেন নারীত্বের এই চরম অপমানের ইতিহাসকে? এখনো রাজনীতি, এখনো ভেদাভেদ। আসছে 15ই আগস্ট, আমরা আড়ম্বর করে ওড়াবো স্বাধীন পতাকা। সত্যিই কি আমরা স্বাধীন? সত্যিই কি আমরা নিরাপদ? কেন বলবো তবে আমরা দেশের স্বাধীন নাগরিক? আসুন আমরা সবাই এই লজ্জার দীনতা থেকে মুক্ত হই, গর্জে উঠি, মোমবাতি নয় মশাল ধরি। স্বাধীনতা শুধুমাত্র পতাকাতে লেখা থাকে না, থাকে মননে, আচারে, ব্যবহারে। এই অপমান প্রতিটি নারীর, একবার নয় বারবার। সরব হন, ঠুলি খুলুন, মনকে স্বাধীন করুন। বিচার চাই এ নৃশংসতার, বিচার চাই এ প্রহসনের। নমস্কার। আমি মাত্র ঘন্টা দুয়েক আগেই লেখাটা শেষ করেছি, তাই বেশিটাই আমার দেখে বলা বা পাঠ করা হলো। তবে একটা কথা বলে আজ শেষ করি, এ সমস্যা আমাদের, এর থেকে বেরোনোর পথ আমাদেরই বার করতে হবে।